পরিচয় দিতে গিয়ে শত্রুতে রূপান্তরিত হয়, আমি বলবো সেটা আপনার জন্য আত্মঘাতী হবে। মোদী সরকার মমতা ব্যানার্জিকে বলবো, আমার অধিকার আমাকে ফিরিয়ে দিতে হবে। আমার 54টি নদীতে 500টির উপরে বাঁধ, প্রত্যেকটি বাঁধ বিচ্ছিন্ন করতে হবে। মন চাইলেই আপনি বাঁধ ছেড়ে দিবেন আর বন্ধ করবেন, সেটা বাংলার মানুষ মেনে নেবে। 71-এ রক্ত দিয়েছে, 24-এ রক্ত দিয়েছে, হাসিনাকে বিদায় করেছে, প্রয়োজন হলে আবার রক্ত দিবে, কিন্তু আমার দেশের অধিকার আদায় করেই ছাড়বে। কোনো ফিরিয়ে আনবো না। সে ভারতে গিয়ে ছাত্রছাত্রীদের নামে চক্রান্ত করছে। আমাদের ছাত্র সমাজ দমিয়ে রাখা যাবে না। সমস্ত বিরুদ্ধে রুখে নেব। আমরা তাদের বিচার চাই, পুলিশ হাসিনার বিচার চাই। তাকে বাংলাদেশে এনে শাস্তি দেওয়া হোক। সীমান্ত মানুষ মারে, ভারত আমাদেরকে বন্ধু বলে আমাদের পানি দিয়ে মারে, ভারত আমাদেরকে বন্ধু বলে আমাদের অর্থনৈতিক আগ্রাসন চালায়, ভারত আমাদেরকে বন্ধু বলে আমাদের ভাইকে হত্যা করে, ভারত আমাদের বন্ধ করে আমাদের বাণিজ্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, ভারত আমাদের বাংলাদেশ থেকে শোষণ করে সবকিছু নিয়ে যাচ্ছে আর বলে বাংলাদেশ আমাদের বন্ধু, আমাদের পরীক্ষিত বন্ধু। সব মিথ্যা। ভারত একটা শত্রু। ভারত কখনো বন্ধুত্বের আচরণ করে না বাংলাদেশের সাথে। ভারত বন্ধুত্বের আচরণে শত্রুতা সুলভ আচরণ করে। আমরা ভারতের আগ্রাসন মানি না। ভারতের আগ্রাসন চলবে না। আমরা স্বাধীন বাংলাদেশ, আমাদের সিদ্ধান্ত আমরা নিব। তোমরা ইন্ডিয়ার দালাল, তারা কিন্তু আজকে ইন্ডিয়াতে ঠিকই পালিয়ে গিয়েছে। বাংলাদেশের কোন নাগরিক কিন্তু ইন্ডিয়ায় পালিয়ে যায়নি। চৌমুখে খোলা সবগুলো বাঁধ বন্ধ করতে হবে। বছরের পর বছর পানি বৈষম্য সৃষ্টিকারী কোন বাঁধ বর্ষাকালে খোলা যাবে না। ন্যায্যতার ভিত্তিতে দুই দেশের পানি বন্টন নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে প্রবাহিত 54টি আন্তর্জাতিক নদীতে পানি আইনের কোন ক্ষমতা বলে ভারত বাদ দিয়েছে তা স্পষ্টভাবে বাংলাদেশকে ব্যাখ্যা করতে হবে। বাংলাদেশের সীমান্তে হত্যার ব্যাপারে সতর্ক করা হচ্ছে ইন্ডিয়াকে। ভবিষ্যতে এমন কোন হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে তার জন্য সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ভারতকেই দায় দিতে হবে। তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। তারা বুঝিয়ে দিয়েছে তারা আমাদের শত্রু। আমাদের শিশু হত্যা করতেছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ সেখানে লক্ষাধিক মানুষ পানিবন্দী আছে। সেখানে মানুষের সাহায্যে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা বলে দিতে চাই তারা যেন স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয় এবং বিচারের আওতায় আনতে সাহায্য করে। আমরা বলে দিতে চাই, আপনারা যদি আমাদের পানির ভয় দেখান, আমরা আপনাদেরকে 7 স্টার ভাগ করে দিব। আমরা আরো একটা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা যদি ফেরিতে বাঁধ খুলে দিয়েছেন, বাঁধ যদি না দেন, আপনাদের যে এমবাসি আজকে তো আমরা কিছুই করি নাই, পরবর্তীতে ওই এমবাসি বাংলার মাটিতে থাকবে না। আমার ভাই বোনেরা পানিতে ভাসবে আর আপনারা সুখে শান্তিতে রাতের ঘুমাবে, তা আমরা ঘুমাতে দিব না। বছর আমাদেরকে শোষণ করেছে। এখন পানি দিয়ে আমরা রক্ত দিতে ভয় পাই নাই। পানি দিয়ে আমাদেরকে আটকানো যাবে না। আমরা অচিরেই ভারত সরকারের কাছ থেকে নিয়ে আসবো। ওইখানে বসে কুচক্র করে কোনো লাভ নাই। আপনি মনে রাখবেন, বাঙালি রক্ত দিতে ভয় পায় না। আমরা জয় করতে শিখেছি। আপনি 1971 থেকে 1952 থেকে আপনি দেখতে পেয়েছেন। এই কারণে আপনাকে সতর্ক করে দিচ্ছি, আপনি ওখানে বসে কোনো কিছুই করতে পারবেন না। মানবো আমরা লাগলে বাদের বদলে বাদ দিব, তবুও আমরা কখনো ভারতের দালালিকে মেনে নিব না। ইন্ডিয়ান হাই কমিশনের কাউন্সিলর দেবব্রত চক্রবর্তীর সাথে আমরা কথা বলি এবং আমাদের তরফ থেকে আমরা 7 দফা বার্তা তুলে দিয়েছি।
আমি আবারও বলছি, এটি কোনো স্মারকলিপি কিংবা কোনো প্রস্তাব নয়, এটি বাংলাদেশের ছাত্র জনতা তথা 20 কোটি জনগণের পক্ষ থেকে ভারত সরকারের কাছে আমাদের 6টি পরিষ্কার বার্তা। এই বার্তার প্রথম বার্তাটা হচ্ছে, আগামী 24 ঘন্টার মধ্যে ভারত আমাদের সীমান্তবর্তী নদীগুলোর উপরে যে অবৈধভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণ করেছে এবং বাংলাদেশকে কোনো প্রকারের নোটিশ না দিয়ে সেই বাঁধের গেটগুলো খুলে দেওয়ায় আজকে বাংলাদেশের 1 কোটি মানুষ পানিবন্দী। আমরা পরিষ্কারভাবে জানিয়েছি এবং আলটিমেটাম দিয়েছি, 1 নম্বর বার্তায় আগামী 24 ঘন্টার মধ্যে এই বাঁধগুলোর গেটগুলো আবারও বন্ধ করতে হবে। যদি ভারত সেই গেটগুলো বন্ধ না করে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা এবং 20 কোটি জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আমাদের 2 নম্বর দাবি, আমি আবারও বলছি, আমাদের 2 নম্বর বার্তা, বাংলাদেশের জনগণ তথা আমরা ভারতের সাথে বন্ধুত্ব করতে চাই, সম্পর্ক করতে চাই, তবে শর্ত হচ্ছে ভারতকে বাংলাদেশের জনগণের হয়ে আমাদের সাথে বন্ধুত্ব করতে হবে। ভারত যদি মনে করে বাংলাদেশের পরাজিত শক্তি খুনি হাসিনার হয়ে কিংবা তার মতন করে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাই, এটি বাংলাদেশের জনগণ হতে দেবে না। আমরা কূটনীতিক এবং যে কোনো প্রকারের আন্তর্জাতিক জায়গা থেকে সম্পর্ক করতে চাই, তবে সেটি ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের জনগণের হয়ে কথা বলতে হবে এবং সেভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে। আমরা আরো একটি পরিষ্কার বার্তা দিয়েছি, বাংলাদেশের পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদী শক্তির কমান্ডার যিনি ছিলেন সেই খুনি শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সাথে ভারত এবং ভারতীয় মোদী সরকার এক প্রকারের প্রতারণা করেছে, বেঈমানি করেছে। আমরা অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের ছাত্র জনতার হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছি। ভারতীয় যত রকম আগ্রাসন ছিল, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সীমান্তের আগ্রাসন, পানি আগ্রাসন, বাংলাদেশের জনগণ আজকে থেকে এটাকে প্রতিরোধ করবে এবং আজকে থেকে বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীন।